কারো অনুপস্থিতিতে তার নামে অপপ্রচার করলে ওই ব্যক্তি মান সম্মান ক্ষুণ্ণ হয় এবং সে মারাত্মক মানসিক যন্ত্রণার শিকার হয়ে কোনো সময় গোটা সমাজের ক্ষতি করতে পারে। তাছাড়া পাপ এবং গুনাহ হয় স্পষ্ট, সম্পর্ক নষ্ট হয়। যার বদনাম করা হচ্ছে তার সাথে আশেপাশের থাকা মানুষের সাথে সম্পর্ক চিরতরে নষ্ট হতে পারে। তাছাড়া ব্যক্তিত্বের অবনতি ঘটে। বদনাম বা সমালোচনা করা মূলত ছোট লোকের কাজ হিসেবে গণ্য হয়, যা এর চর্চাকারীর জন্য নিজস্ব ব্যক্তিত্ব এবং মর্যাদা কমিয়ে দেয়। এজন্য সামাজিক সুশৃঙ্খলা, শান্তি প্রপারলি যদি বৃদ্ধি করতে চান তাহলে বদনাম করা থেকে নিজেদের বিরত রাখতে হবে। যদি করতে হয় তাহলে উনাকে শুধরানোর উদ্দেশ্যে সরাসরি পরামর্শ দিতে পারেন। তৃতীয় পক্ষের মাধ্যমে যদি করা হয় তাহলে গোটা জাতির জন্য ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায়। পরলৌকিক শাস্তি তৈরি হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পরনিন্দাকারীর জন্য পরকালে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তাছাড়া সহজ কথায় বদনাম কেবল অন্যকে কষ্ট দেয় না, এটি সমাজের শান্তি নষ্ট করে, এর চর্চাকারীকে নৈতিকভাবে পতন ঘটায়। যে এই বদনাম করছেন তার অবনতি কোনো না কোনো ভাবে হতে হবেই।